এক্সাম্পল নাম্বার 2 তে বলা হচ্ছে একটি বস্তুর প্রথম 4 সেকেন্ডের গড়বেগ 30 সেন্টিমিটার পার সেকেন্ড এবং পরবর্তী 4 সেকেন্ডের গড়বেগ 10 সেন্টিমিটার সেকেন্ড। সো বস্তুটি সমমন্দনে গতিশীল আছে ধরে নিয়ে এর আদিবেগ ও মন্দন বের করতে হবে। তো দেখো এখানে কয়টা আননোন ভ্যালু বের করতে বলেছে, একটা হচ্ছে আদিবেগ এবং আরেকটা হচ্ছে মন্দন। এর জন্য ক্লু কি দেওয়া আছে যে প্রথম 4 সেকেন্ডের গড়বেগ ছিল 30 এবং পরবর্তী 4 সেকেন্ডের গড়বেগ হচ্ছে 10। তো আমরা যদি এটাকে একটু গ্রাফিক্যালি দেখার ট্রাই করি তাহলে কি বুঝবো, দেখো যে যখন বস্তুটি প্রথম 4 সেকেন্ডে চলতে শুরু করেছিল তখন তার গড়বেগ ছিল ফার্স্ট 4 সেকেন্ডের 30 সেন্টিমিটার পার সেকেন্ড এবং পরবর্তী 4 সেকেন্ডের ক্ষেত্রে বলেছে যে এখানেও সময় সেম পরবর্তী 4 সেকেন্ডে, বাট এখানে গড়বেগ ছিল 10 সেন্টিমিটার পার সেকেন্ড। এখন আমাকে কি বের করতে বলেছে যে বস্তুটি সমমন্দন, অর্থাৎ মন্দনের কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ এখানেও যদি মন্দন এ হয় এখানেও মন্দন কত থাকবে এ। তাহলে বের করতে বলেছে এর আদিবেগের ভ্যালু কত হবে এবং সেই মন্দনের মানটা কত হবে, এই দুটো বের করতে হবে। তো আসো আমরা এটা কিভাবে সলিউশন করব। তো আমরা দেখেছি যে যখন এরকম দুটো আননোন ভেরিয়েবল থাকে তখন আমাদেরকে সলিউশন করার জন্য দুটো ইকুয়েশন বের করতে হয়। তো এই যে প্রথম যে দুইটা কন্ডিশন দেওয়া আছে এখান থেকে দুটো ইকুয়েশন বের করতে পারি। তো ইকুয়েশনের ক্ষেত্রে আবার আমরা সূত্র কি জানি যে s = ut + ½ at², যেহেতু আদিবেগ দেওয়া আছে তারপরে তোমার হচ্ছে সময় দেওয়া আছে, তাহলে আগে এখান থেকে কি বের করে নিতে পারি আমরা, এই যে প্রথম 4 সেকেন্ড এবং পরবর্তী 4 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কতটুকু ছিল। তো তাহলে আসো আমরা কি বলতে পারি, প্রথম 4 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। সো যেহেতু গড়বেগ দেওয়া আছে তো গড়বেগের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি যে s = v bar * t। সো v বার কত 30 সেন্টিমিটার পার সেকেন্ড ইনটু সময় 4 সেকেন্ড, তাহলে কত আসবে 120 সেন্টিমিটার। অর্থাৎ এই যে প্রথম 4 সেকেন্ড ছিল এই 4 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা কত 120 সেন্টিমিটার, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স 120 সেন্টিমিটার। একইভাবে পরবর্তী 4 সেকেন্ডের দূরত্ব কত আসবে দেখো, এখানেও কি দেওয়া আছে গড়বেগ দেওয়া আছে, তাহলে আসবে s = v bar * t, তাহলে এখানে আসবে 10 × 4 = 40 সেন্টিমিটার। অর্থাৎ এই পরবর্তী 4 সেকেন্ডের ডিসটেন্স হচ্ছে 40 সেন্টিমিটার। তাহলে দেখো এখন আমরা কি করতে পারি যে এই যে দুটো কন্ডিশন থেকে দুটো ইকুয়েশন বের করতে পারি। সেই ইকুয়েশনটা কার সাহায্যে বের করব, দূরত্বের ফর্মুলার সাহায্যে। তো এখন আমরা কি বলতে পারি যে প্রথম ক্ষেত্রে কিংবা প্রথম 4 সেকেন্ডের জন্য আর কি, তো এখানে কি আসবে বলতো যে s = ut + ½ at²। এখানে u তে কি u হচ্ছে আদিবেগ, আমাদের কি বের করতে হবে u বের করতে হবে এবং a বের করতে হবে। সো আমাদের এখানে কি বলে দিয়েছে, মন্দন বলে দিয়েছে। তাহলে শুরুতে আমরা এখানে সূত্রতে নেগেটিভ দিয়ে নিব, তাহলে কি আসবে মন্দনের সূত্র s = ut - ½ at²। সো তাহলে প্রথম 4 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত 120 সেন্টিমিটার = আদিবেগ কত আমরা জানি না, সময় কত 4 সেকেন্ড মাইনাস হাফ ইনটু এর ভ্যালু কত আমরা জানি না, তাহলে a কে রেখে দিলাম ইনটু t কত 4²। সো তাহলে এখন এখানে কি লিখতে পারি দেখো 120 = 4u - 8a। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে যদি একটু সাজায় লিখি তাহলে কি আসবে 4u - 8a = 120। তো এটাকে বলতে পারি ইকুয়েশন নাম্বার 1। একইভাবে দেখো আমরা এই দ্বিতীয় 4 সেকেন্ডের ক্ষেত্রে আরো একটা ইকুয়েশন বের করতে পারি। তো দ্বিতীয় 4 সেকেন্ডের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে আমরা কিন্তু এখানে দ্বিতীয় 4 সেকেন্ডে 40 সেন্টিমিটার এবং 4 সেকেন্ড ধরে কিন্তু ইকুয়েশন বের করতে পারবো না। কারণ কি, তুমি যদি
এইখান থেকে এই ডিস্টেন্সটাকে আরো একটা ইকুয়েশনে লিখতে চাও, তাহলে এইখানকার যে আদিবেগ ইউ এবং এইখানকার আদিবেগ ইউ একই আর থাকবে না, কারণ যেহেতু আমাদের দুইটা আননোন ভেরিয়েবল, একটা হচ্ছে ইউ এবং আরেকটা হচ্ছে এ, তো যার কারণে দুটো ইকুয়েশনে ইউ কি একই হইতে হবে, এ কি একই হইতে হবে। তো এখানে বলে দিছে মন্দন সমান, বাট এই পয়েন্টের বেগ এবং এই পয়েন্টের বেগ কি হবে না, কখনোই সমান হবে না। তো যার কারণে ক্যালকুলেশন শুরু করতে হবে কোথায়, আবার এই শুরু থেকেই। তাহলে এখন দ্বিতীয় কন্ডিশনটা বের করার জন্য কি বলতে পারি, দেখো এখানে বলতে পারি যে টোটাল আদিবেগ যখন ইউ ছিল, এখান থেকে মোট সময় কতটুকু, 4 + 4 অর্থাৎ 8 সেকেন্ড, এবং এই 8 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব কত দেখো তো, 120 + 40 অর্থাৎ 160 সেন্টিমিটার। তাহলে এখন এই 160 সেন্টিমিটার যে 8 সেকেন্ডে গেছে, এই সময় আদিবেগ কত, এখানে আদিবেগ আবার হচ্ছে ইউ, এবং সম্পূর্ণ পথের মন্দন কত, সম্পূর্ণ পথের মন্দন হচ্ছে এ। তাহলে এখন দেখো এই ইউ এবং এই ইউ এর মাঝে কোনো পার্থক্য নেই, এবং এই এ এবং এই এর মাঝে পার্থক্য নেই। তাহলে এখন দ্বিতীয় আরো একটা ইকুয়েশন আমরা লিখতে পারি। তো এখন কি লিখতে পারি দেখো, এখন বলতে পারি আবার যে again we know যে s is equal to ut minus half at square। মাইনাস কেন দিলাম, যেহেতু মন্দন বলে দিয়েছে শুরুতে মাইনাস দিয়ে দিলাম। এখন s এর ভ্যালু কত, 160 is equal to u into 8 minus half into a into 8 square। ক্যালকুলেশন করে কত আসবে, 160 equal to 8u minus 32a, বা সাদা লিখলে কি আসবে, 8u minus 32a equal to 160। এটাকে বলতে পারি ইকুয়েশন 2। তাহলে ইকুয়েশন 1 এবং 2 দুটো যখন পেয়ে গিয়েছি, আননোন ভেরিয়েবল কয়টা, দুইটা, একটা ইউ আর একটা এ। তাহলে এই দুটো ইকুয়েশন যদি সলিউশন করি, তাহলে ইউ এবং এ এর মান পেয়ে যাব। অর্থাৎ 1 and 2 নম্বর ইকুয়েশন যদি সলিউশন করি, তাহলে আমরা পেয়ে যাব ইউ এবং এ এর ভ্যালু। যেটা সলিউশন করলে ইউ এর ভ্যালু আসবে 40 সেন্টিমিটার পার সেকেন্ড, এবং এর ভ্যালু আসবে 5 সেন্টিমিটার পার সেকেন্ড, যেখানে ইউ হচ্ছে আদিবেগ, এ হচ্ছে মন্দন। আচ্ছা আমরা এখানে লিখে দিই, আদিবেগ এবং এ হচ্ছে মন্দন। সো এই দুইটা হবে আমাদের অ্যান্সার।